আসসালামু আলাইকুম। টিআরএম টেকনোলজিতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় তা আমরা এখন দেখব। প্রথমে ইন্টার মেইন সাইটে ক্লিক করি। আমাদের সাইটে ঢুকতে হবে প্রথমত। আর প্রোডাক্ট আপলোডের জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে সাইটে লগ ইন করতে হবে। এজন্য আমরা যদি নিচে আসি, লগ ইন নামে একটি আইকন পাবো, আমি ক্লিক করি। এরপরে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব। তারপর আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো। এখানে আমরা আমাদের প্রোডাক্ট কোনটা কতবার বিক্রি হয়েছে, কোনটা এখন আউট অফ স্টক আছে, এখানে আমরা সবকিছু দেখতে পারবো। এরপরে আমরা আসবো প্রোডাক্ট সেকশনে। এখানে আমরা দেখতে পারবো আমাদের কতগুলো প্রোডাক্ট আছে। আমাদের সকল প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট সেকশনে আমরা দেখতে পারি। আপাতত আমাদের এখানে 4টি প্রোডাক্ট আছে। আচ্ছা, এখানে এখন আমরা আমাদের আরো নতুন প্রোডাক্ট অ্যাড করব। আমরা প্রোডাক্ট থেকে অ্যাড নিউ এখান থেকেও পারি, আবার প্রোডাক্টস অ্যাড নিউ এখান থেকেও পারি। আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। এরপর প্রথমত আমাদের লিখতে হবে প্রোডাক্টের নেম। অ্যাড নিউ প্রোডাক্টের প্রোডাক্ট নেম। এখানে আমি প্রোডাক্টের নাম দিলাম। এটি একটা আমি স্প্লিটার আপডেট করতেছি। এরপরে ক্যাটাগরি, ডিসক্রিপশন, যেহেতু এটি স্প্লিটার, এখানে আপনাদের প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন, নামটি দিয়ে দিলাম। তারপর আমাদের দরকার ইমেজ। আচ্ছা, এরপর আমি একটু নিচে নামি। এখানে আমাদের আছে রেগুলার প্রাইস এবং সেলস প্রাইস। রেগুলার প্রাইস যদি আমাদের এটার দাম 1600 টাকা হয়, আমরা সেলস প্রাইসটা দিব আমাদের বিক্রির দাম যেটা। সাপোজ আমি 1500 টাকা বিক্রি করতেছি, দিয়ে দিলাম। এখানে আপনাদের প্রোডাক্টের দামটি দিবেন। আমি যেহেতু দাম জানি না, সেহেতু আমি আনুমানিক এখানে দাম একটি লিখেছি। সেলস প্রাইস আমি যদি চাই না দিব, কোনো সমস্যা নেই। আমার রেগুলার প্রাইসই সেলস প্রাইস। এরপরে দেখেন এখানে যেটা আছে এসকিউ নাম্বার, আমাদের এখানে এসকিউ নাম্বার দেওয়ার অপশান আছে। আমরা যদি একটু নিচে নামি, ইনভেন্টরিতে আসি, এখানে এসকিউ আছে। এখানে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো এসকিউ নাম্বারে। আমি দিলাম স্প্লিটারের এস বা 16, যেটা আপনার ইচ্ছা। আপনার প্রোডাক্টের এসকিউ নাম্বার আপনি ভালো জানবেন কোনটা হবে। এরপর এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিতে হয় না সচরাচর। যদি আপনাদের শর্ট ডিসক্রিপশন থাকে দিয়ে দিবেন এক কথায়। এখন আমরা সবার উপরে আবার আসি। আসার পরে আমাদের এবার কাজ ডান সাইডে আছে। প্রথমে যে পাবলিশের কাজ আছে, এখানে আমরা পাবলিশ প্রথমে করব না, এটা আমরা বাদ রাখতেছি। এটার কাজ সবার শেষে করব। তারপরে যে আছে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেকশন, এটা একটি স্প্লিটার। আমরা স্প্লিটার নামে ক্যাটাগরি এখানে আছে, এখানে দিয়ে দিলাম। যদি কোনো ক্যাটাগরি আপনাদের না থাকে আমাদেরকে জানাবেন, আমরা অ্যাড করে দিব। কারণ এখানে অ্যাড করলে সেটা ফ্রন্ট পেজেও আবার অ্যাড করতে হয়, সুতরাং অ্যাড করার আগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি দিয়ে দিলাম অ্যাক্সেসরিতেও। যদি কেউ অ্যাক্সেসরিজে যদি ফাইন্ড করে, সেখানেও তাহলে স্প্লিটারটি দেখতে পাবে। স্প্লিটারে দিলাম প্রথমে স্প্লিটার, যেটা আমার প্রোডাক্টের ক্যাটাগরি, মেন ক্যাটাগরি, সেটা দিয়ে দেবো। তারপরে সাব ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপরে আসতেছে প্রোডাক্ট ট্যাগ। যদি আমাদের প্রোডাক্টটি কেউ লিখে সার্চ করে গুগলে বা আমাদের সাইটেও, তাহলেও যেন খুঁজে পায়। যেমন এখানে আমি স্প্লিটার দিলাম, তারপরে কমা দিয়ে আবার স্প্লিটার 1x16। এরপরে আমি এটা অ্যাড দেবো। যদি আমাদের নতুন নতুন ট্যাগ থাকে, একটা করে কমা দিব, স্পেস দিব, দিয়ে লিখব। এগুলো এসইওর কাজ। আপনারা যদি না পারেন, আমাদের সার্ভিস আছে, আমাদেরকে নিয়ে নেবেন। অ্যাড করে দিলাম। ক্যাশ অপশান এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, এখানে যেমন আছে তেমনই থাকবে। এরপরে একটু নিচে যদি আমরা নামি,
প্রোডাক্ট ইমেজ, এখানে একটু আগে আমরা এই ইমেজটি ডাউনলোড করলাম, এখানে সেটা আমাদের প্রোডাক্ট ইমেজটি দিয়ে দিব। এই জন্য কি করব দেখেন, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, যদি আপলোড করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে আপলোড ফাইল থেকে আপলোড করতে হবে। সেট প্রোডাক্ট ইমেজ, এরপরে প্রোডাক্ট গ্যালারি, আপনাদের যদি আরও যদি ইমেজ থাকে সেক্ষেত্রে গ্যালারিতে অ্যাড করে দিবেন একই নিয়মে। মিডিয়া লাইব্রেরিতে আসলে দেখেন এরকম আসবে, তারপরে এখানে যদি না থাকে আপনার ইমেজগুলো তাহলে আপলোড ফাইল থেকে আপলোড করে দিবেন। আচ্ছা, এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা সর্বপ্রথমে যে পাবলিশ অপশনটা আমরা বাদ দিয়েছিলাম, এখানে এখন আমরা পাবলিশ করে দিব, পাবলিশ। দেখেন আমরা আমাদের প্রোডাক্টটি এখানে এখন দেখতে পারবো। ভিউ প্রোডাক্টে যদি ক্লিক করি প্রোডাক্টটি আমরা দেখতে পারবো। এই মুহূর্তে আমরা এই প্রোডাক্টটি অ্যাড করলাম এবং তার সঙ্গে রিলেটেড প্রোডাক্টগুলি এখানে শো করতেছে। এটা যেহেতু 1x16 আর নিচে যেটি আছে সেটা হচ্ছে 1x8। এভাবে আপনারা খুব সহজেই প্রোডাক্ট আপলোড করতে পারেন। তাছাড়াও আমাদের প্রোডাক্ট আপলোডের সার্ভিস আছে, যদি প্রয়োজন পড়ে আমাদেরকে জানাবেন, আমরা আপলোড করে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।